গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। তো সকাল সকাল নিশ্চয়ই আমাকে বাইরে দেখে অনেকেই ভাবছেন কোথায় যাচ্ছে। আমি এখন বসে আছি বালি স্টেশনে। ওই দেখুন বড় করে লেখা আছে বালি। বালি কটলাইডা স্টেশনে বসে আছি। যাচ্ছি মশাগ্রাম মল্লিকাকে আনতে। সুভাষ ওকে ওখান থেকে মল্লিকাকে মশাগ্রাম পর্যন্ত দিয়ে যাবে, আমি মশাগ্রাম থেকে নিয়ে চলে আসবো। মশাগ্রাম এসে এই যে মল্লিকাকে নিয়েও নিয়েছি, মানে আমিও এসে ঢুকেছি আর ওদের ট্রেনটাও এসে ঢুকেছে। তো এবার বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে দেখাই মল্লিকা কত কিছু এনেছে। চল 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 এই গাড়ি স্টার্ট কর। এই যে গাছের ঝিঙে, এটা এসছে আম, এই আমগুলো কাঁচা মিঠে, পেঁপে, শসা, আচ্ছা তারপর এখানে এসছে করলা, এটা করলা, ওখানে বেগুন এসছে, আর এটা তরমুজ আসার সময় কিনে আনা হয়েছে, আর এটার মধ্যে একটু লেবু আছে, এই যে দেখাই লেবু, এই যে গন্ধরাজ, আর রাজা কালকে শাক এনেছে, শাক রান্না হবে। এই যে দেখুন একদম পুকুরের, একদম পুকুরের না নদীর মাছ, একদম জ্যান্ত কেটে ধুয়ে বেছে নিয়ে এসছে। কি ভালো, ট্যাংরাও আছে এর সাথে। লুচি হয়ে গেছে, সবাই খেতে বসেছে। কেমন হয়েছে দিদি? আচ্ছা মল্লিকা, মল্লিকা মাটিতেই বসেছে। তরকারিটা দারুণ হয়েছে। এই যে আজকে আমার মা মহারানীও লুচি খাচ্ছে, ঠিক আছে? কি ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ রিঙ্কি, তুই খেতে বসবি না? বসবি না? ওর খাবার ওখানে রেখে দিয়েছি। দেখে বাঁকুড়ার থেকে আনা মাছগুলো দেখুন, সব আমি অল্প সামান্য তেলের মধ্যে, মানে তেল নেই তার মধ্যেই ভাজা করছি দেখুন। আর এই মাছ অল্প তেলেও ভাজা করা যায়। তো আর রান্না হবে কি দিয়ে জানেন? এই দেখুন আলু আর কাটোয়ার ডাঁটা, এই যে আলু আর কাটোয়ার ডাঁটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে প্রেসার কুকারে 5 বিশুলি সবজি বসেছি, কুমড়ো, ঝিঙে, পটল, আলু, বেগুন সব দিয়ে, এটা দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হবে। রান্না বান্না কমপ্লিট। কালকে আমের চাটনি করেছিলাম, সেই আমের চাটনিটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, খেতে দেবো। এবার খাবার সবার বাড়বো। এখানে ডাল, আর দেখাই এই যে দিদি আমাদের ধোয়াধুয়ি সব করে নিচ্ছে, সেরে নিচ্ছে। এখানে বেগুন ভাজা করে রেখেছি, আর এখানে হলো 5 বিশুলি সবজি, মাছের মাথা দিয়ে তরকারি, আর এখানে হলো শাক ভাজা। আর যে মাছটা দেখালাম, এই মাছটার আসলে আপনারা কি নামে চেনেন আমাকে একটু জানাবেন তো। আমরা তো অনেক সময় পাকাল মাছও বলি, এর বড় সাইজটাকে বান মাছ বলি। আপনারা কি নামে জানেন আমাকে একটু কমেন্টে জানাবেন। গুড ইভিনিং বন্ধুরা। আজকে দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর শরীর এত টায়ার্ড ছিল যে খাবার দাবার সকলকে বেড়ে মানে খেতে টেতে সমস্ত কিছু দিয়েছি, অথচ একটু আপনাদের ভিডিও করে দেখানো হয়নি। তাই এখন সন্ধ্যেবেলা মানে বিকাল হতে না হতেই সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। আর কি কি করলাম দেখাই। যেখানে অনেকগুলো বাসন পড়েছিল, যাই হোক মানে সবাই দুপুরে যা খাওয়া দাওয়া করেছে সেই সবগুলো ধুলাম। আর এখানে সব কাপ গ্লাস রেডি করেছি, এক ফ্রেশ দেওয়া হবে। আর এখানে দুপুরবেলা যে ডাল বানিয়েছিলাম, ডালটা একটু গরম করতে বসিয়েছি। গরমকাল, ফ্রিজে এত জলের বোতল রাখা হচ্ছে যে ওর জন্য ফ্রিজে সব খাবার ঢোকানো যাচ্ছে না সবসময়। একদম শেষ রাত্রিরে, মানে রাত্রিরের দিনের শেষে রাত্রির বেলা গিয়ে একদম খাবারগুলো রাখা হচ্ছে। আর এখানে জল বসিয়ে দিয়েছি যাতে ফ্রেশ বানানো হয়। এখানে সব তরি তরকারি রান্না করা আছে, ভাবছি সব কিছুই একটু একটু করে গরম টরম করে রাখবো যাতে না রাত্রিবেলা নষ্ট না হয়ে যায়, খাওয়া দাওয়া করা যায়। এই যে আমাদের সবার অ্যাফ্রেশ রেডি। আমি 1 গ্লাস অ্যাফ্রেশ খাবো। দেখুন সাইজটা একদম 700 ml সাইজ আছে। আচ্ছা মল্লিকা তুমি বলো এখানে গরম কিরকম? বাঁকুড়ার থেকে বেশি না? সবাই বলে বাবা, আমি যখন বাঁকুড়া যাচ্ছিলাম সবাই আমাকে বলছিল তুমি বাঁকুড়া যাচ্ছ, ওখানে তো প্রচণ্ড গরম। আমি উত্তর দিয়েছি ওখানে গাছ আছে, হাওয়া আছে, প্রচুর প্রচুর আরাম আছে। তো এখানে যেহেতু গাছপালা নেই বলে আরও বেশি গরম।
হ্যাঁ, কলকাতা সাইডে আরো বেশি গরম, ঠিক আছে। মানে আমরা তাও কলকাতা থেকে একটু এগিয়ে মফস্বল এলাকায় আছি বলে তাই আমাদের হয়তো এতটা লাগছে না, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কলকাতায় তো রীতিমতো লু বইছে। তখন তো দেখলেনি ডাল গরম করছিলাম, আর এই যে এখন তরকারিগুলো সব গরম করছি, কারণ এই রাত্রির 8টা বেজে গেছে, বেশ খানিকক্ষণ কলে জল এসছে, সব বাসন টাসনগুলো আর একবার করে ধুয়ে রাখছি, সন্ধেবেলা যা খাওয়া হয়েছে। আর এখানে আমার ডিনার বানানো হয়ে গেল, আমি খেয়ে নেবো, জলের বোতলগুলো খালি জল ভরবো। এই যে দুপুরবেলা যে মাছটা বানিয়েছিলাম ঝোল, সেটাকে পুরো শুকনো করলাম, কারণ ডাঁটাগুলো দুপুরবেলা দেখলাম একটু শক্ত আছে, তাই একদম চাপা দিয়ে দিয়ে শুকনো করে নিলাম তরকারিটা। তো আজকে রাত্রিরের এই খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু কোথাও বেরোইনি। তরকারিগুলো গরম করে ওদের রাত্রিবেলা তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, কারণ কাল ভোরবেলা মল্লিকাকে নিয়ে বেরিয়ে যাব পিজি হসপিটালে।